সো গাইজ ব্যবসা করার মতো না। এটা দেখেন, বর্তমানে আপনারা যদি এই দোকানটা দেখেন তাহলে এরকমভাবে যদি আপনি একটি ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে অনেক ধাপ কিংবা অনেকগুলো রুলস কিংবা অনেকগুলো নিয়ম থাকে, সেইগুলো আপনাকে ফলো করতে হবে। অনেক বাইরে আছে আসলে ব্যবসা করেন কিন্তু নিয়মটা বোঝেন না, রুলস যেটা থাকে সেগুলো আপনারা বোঝেন না, যার ফলে ব্যবসার থেকে কখনো আপনি সাকসেসফুল হতে পারেন না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, সেটা আবার কীরকম? এক্সাম্পলি কথার উদাহরণ দিতে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। যেরকম আপনি একটি ব্যবসা করতে চান, মানে আপনাকে বাংলা কথা সোজা কথা বলি, এক্সাম্পলে আপনি একটি বিজনেস করবেন, মানে আপনি একটি দোকানদার করবেন। আর সেই ক্ষেত্রে এরকম একটি দোকান যদি আপনি করেন, তাহলে আপনাকে কি করতে হবে? কিছু টাকা থাকতে হবে, একটি দোকান থাকতে হবে, মাল কিনতে হবে, কাস্টমারের সাথে বিক্রি করবেন। আচ্ছা, এটাই তো, তাই না? কিন্তু ব্যবসা করার মতন যদি একটি আইডিয়া বোঝেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে ভুল থাকে কিংবা আপনার মনে প্রশ্ন থাকে কিংবা অনেক কিছু রুলস থাকে, সেগুলো যেন আপনার জন্য অভুল না হয়। যেরকম নিয়মটা আপনি অভঙ্গি করতে পারবেন না। প্রচুর পরিমাণ গরম পড়ছে, যার কারণে আমি এই টি শার্টটা অর্থাৎ এই গেঞ্জিটা আমি রেখেছি, বাট আমি খালি গায়ে সেগুলো আমি দেখাতে পারছি না। কিন্তু আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন এখানে আমার বালি রাখা, এত পরিমাণ গরম, মানে আমাদের এখানে তাপমাত্রা অনেকটা, ফরিদপুরের দিকে অনেকটা, মানে আমাদের এখানে রাস্তায় কাজ চলতেছে, যার কারণে প্রচুর পরিমাণ গরম। যেরকম আপনার অন্য রাষ্ট্রে যেরকম গরম থাকে, কিন্তু এখানেও সেই পরিমাণ। কিন্তু কথা হচ্ছে কোনটা, যখন আপনি এই ধরনের একটি ব্যবসা করবেন, যদি এরকমটা সিচুয়েশন থাকে যে আপনি একটি ব্যবসা করবেন কিন্তু করার মতন যদি একটি আইডিয়া থাকে, তাহলে কি হবে? যদি আপনাদেরকে দেখাই, দেখেন দোকান মেন কি জানেন? অনেক ভাইরাস আসলে এই বিষয়টা বুঝতেছেন না। দোকান ছোট হতে পারে, বড়ও হতে, যেরকম আপনার এরকম একটি দোকান আছে, অর্থাৎ আপনার দোকান ছোট হতে পারে, বড়ও হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট কি জানেন? আপনি একটি কিংবা ব্যবসা করতেছেন, বাট সেখান থেকে কত টাকা আপনি ইনভেস্ট করলেন, প্রতিদিন কত টাকা আপনার ক্যাশে মোট টোটালে কত টাকা আছে, এবং কত টাকার আপনি উঠাবেন, এবং কত টাকা পুঁজি ঢুকাইলেন, আর প্রতিদিন কত টাকা বিক্রি করলেন, বাকিতে বিক্রি করেন এবং নগদ টাকা বিক্রি করেন, সেটা কোনো ফ্যাক্ট না। মেন হচ্ছে হিসাবটা, ওই নলেজটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে দেখা যাইতেছে আপনি ব্যবসা ছোট হতে পারে, বড় হতে পারে, সেখান থেকে আপনার ভিতরে একটি আইডিয়া চলে আসবে। আর আইডিয়াটা মেন হচ্ছে মেন। আপনি যদি ব্যবসা করেন, অনেক টাকা মাল উঠাইছেন কিংবা অনেক টাকা খরচা করছেন, সেই ক্ষেত্রে আপনার ভিতরে কোনো নিয়ম কিংবা কোনো রুলস নাই, কিংবা আপনি কোনো হিসাব কিতাব করলেন না, আপনার মন চাইলো আপনি মাল উঠাইলেন, বিক্রি করতেছেন, কাস্টমার আইলো, বাকি দিতেছেন, নগদ দিতেছেন, দেখা যাইতে হিসাব কিতাব থাকলো না, লাস্টে দেখা যাইতেছে ফলাফল জিরো। কিন্তু এই হিসাবটা তো আপনাকে করা যাবে না। অনেকেই আছে আবার বলতে পারেন, তাহলে যে আমাদের যে খরচাটা আছে সেটা কিভাবে আমরা কন্ট্রোল করব? হ্যাঁ, এখানেও কিছু ফ্যাক্ট থাকে। আপনার ওখান থেকেই কিছু খরচার যে পরিমাণটা সেটা আপনাকে রাখতে হবে। যদি এরকমটা থাকে যে আপনার প্রতিদিন 500 টাকা খরচ আছে, তাহলে আর ওই নির্ধারিত ওই টাইমের ভিতরে কিংবা ওইটার ভিতরে থেকে আপনাকে সেন্টিমেন্ট এবং দেখা যেতেছে আপনাকে মেনটেন করতে হবে। যেরকম হতে পারে আপনার দোকানে যদি প্রতিদিন 2 থেকে 3 হাজার 5 হাজার টাকা বেচা কেনা হয়, তাহলে সেখান থেকে টাকাগুলো রাখতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।